হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো আপ নলেজ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি বায়ুমণ্ডল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যেটি আপকামিং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে প্রথম প্রশ্ন হলো, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো 20.94%। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুমণ্ডলে ওজোন গ্যাস ঘনীভূত অবস্থায় থাকে। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসটির পরিমাণ সর্বাধিক? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো নাইট্রোজেন। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসটির পরিমাণ সর্বাধিক। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে কি বলে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো ট্রপোপজ। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে বলে ট্রপোপজ। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো 5000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কী রূপ হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হবে কমে। মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কমে যায়। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত হোমোস্ফিয়ার বিস্তৃত? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো 90 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে 90 কিলোমিটার পর্যন্ত হোমোস্ফিয়ার বিস্তৃত। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে উপস্থিত কোন উপাদানের জন্য আকাশ নীল দেখায়? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো ধূলিকণা। বায়ুমণ্ডলে উপস্থিত ধূলিকণার জন্য আকাশ নীল দেখায়। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি শোষণ করে কোন গ্যাস? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো ওজোন গ্যাস। সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি শোষণ করে ওজোন গ্যাস। এখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার পরিলক্ষিত হয় কোন স্তরে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো ট্রপোস্ফিয়ারে। স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার পরিলক্ষিত হয় ট্রপোস্ফিয়ার স্তরে। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো 78.08%। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও। তো দেখো, এখানে সঠিক উত্তর হলো কার্বন ডাই অক্সাইড। একটি গ্রিনহাউস গ্যাসের নাম হলো কার্বন ডাই অক্সাইড। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে দৈনিক আবহাওয়া পরিবর্তনের ঘটনা ঘটে তার নাম কি?
তো দেখো এখানে সঠিক উত্তর হলো ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তরে দৈনিক আবহাওয়া পরিবর্তন ঘটনা ঘটে তার নাম হলো ট্রপোস্ফিয়ার। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় তার নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হলো মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় তার নাম হলো মেসোস্ফিয়ার। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অতি বেগুনি রশ্মি শোষিত হয় কোন স্তরে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ারে। অতি বেগুনি রশ্মি শোষিত হয় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে অরোরা বা মেরুজ্যোতি দেখা যায় তার নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হলো আয়নোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের যে স্তরে অরোরা বা মেরুজ্যোতি দেখা যায় তার নাম হলো আয়নোস্ফিয়ার। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের সবচেয়ে ওপরে যে স্তর রয়েছে তার নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হলো ম্যাগনেটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে ওপরে যে স্তর রয়েছে তার নাম হলো ম্যাগনেটোস্ফিয়ার। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ওজোন গহ্বর তৈরি হয়েছে কোন অঞ্চলে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো কুমেরু অঞ্চলে। ওজোন গহ্বর তৈরি হয়েছে কুমেরু অঞ্চলে। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বেতার বা রেডিও তরঙ্গ কোন স্তর থেকে ফিরে আসে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো আয়নোস্ফিয়ার। বেতার বা রেডিও তরঙ্গ আয়নোস্ফিয়ার স্তর থেকে ফিরে আসে। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 0.03%। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হলো 0.03%। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের নিচের স্তরে জলীয় বাষ্পের পরিমাণ কেমন থাকে? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সবচেয়ে বেশি। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটির নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হলো হাইড্রোজেন স্তর। হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটির নাম হলো হাইড্রোজেন স্তর। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ওজোন ধ্বংসকারী মূল গ্যাস কোনটি? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সিএফসি, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। ওজোন ধ্বংসকারী মূল গ্যাসটি হলো ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হেটেরোস্ফিয়ারের নিম্নতম স্তরটির নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আণবিক নাইট্রোজেন স্তর। হেটেরোস্ফিয়ারের নিম্নতম স্তরটির নাম হলো আণবিক নাইট্রোজেন স্তর। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ওজোন গহ্বর যেখানে সৃষ্টি হয় সেখানে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজনের ঘনত্ব কত থাকে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো 200 ডপসন ইউনিটের কম। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদানের নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হলো লবণ কণা। বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদানের নাম হলো লবণ কণা। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে কোথায়?
তো দেখো এখানে সঠিক উত্তর হলো আন্টার্কটিকায়। ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে আন্টার্কটিকায়। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আর এটাই হলো আজকে আমাদের শেষ প্রশ্ন। প্রশ্নটি দেখো, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কোন স্তরকে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো ওজোনোস্ফিয়ারকে। প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ওজোনোস্ফিয়ার স্তরকে। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে এবং নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং এই প্রশ্নগুলির পিডিএফ পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমার পিডিএফ পেয়ে যাবে। ধন্যবাদ।